আমরা কিন্তু আরো একটা নতুন প্লেসে চলে আসলাম। তো আজকে আমরা আসছি কিন্তু পুরাতন ঠাকুরগাঁয়ে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো রাইট নাও আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি এবং আপনাদেরকে এক্সপ্লোর করার চেষ্টা করব। তো এই জায়গাটা কেমন দেখতে এবং এই জায়গাটার বিস্তারিত সবকিছু কিন্তু আজকে ভিডিওতে থাকবে। তো রাইট নাও আমরা আসছি আপনার আর্ট গ্যালারিতে, অ্যান্ড আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফুললি সেট আপ রয়েছে এবং এই জায়গায় রয়েছে আমি। ওকে, তো যাক আজকে ভিডিও শুরু করা যাক এবং আপনাদের সম্পূর্ণ রাস্তাটা তো আপনারা দেখতেই পাবেন আমার ভিডিওতে। তো আমরা এই জায়গায় যাওয়ার জন্য আমাদের দুইটা রাস্তা নিতে পারি। আমরা এক চাইলে আমরা কলেজ পাড়ার এই সাইড থেকে, মানে আর্ট গ্যালারি থেকে ডান সাইডে যে রাস্তাটা ঢুকছে, ওকে, ওই সাইড থেকে কলেজ পাড়া দিয়ে আমরা যেতে পারি। আরেকটা হচ্ছে আমরা সামনে দুলামারি গিয়ে ওখান থেকে পল্টনের সামনে গিয়ে আমরা যেতে পারি। তো এই রাস্তাটা যেহেতু সোজা, তো আপনাদেরকে এই রাস্তাটার ভিউটাও আমি দেখানোর ট্রাই করবো আজকে, এবং এই রাস্তা দিয়ে আমরা আজকে যাব। তো লেটস গো, আজকের ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড ভিডিওটা কেমন লাগবে আপনাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টে, এবং ওই জায়গা থেকে আমরা বেশ কিছু সিনেমেটিক শট নেওয়ার ট্রাই করব। তো দেখতে দেখতে কিন্তু আমরা কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমরা চলে আসলাম আপনাদের দুলামারি। তো দুলামারি থেকে আমরা এখন ডানে যাব, যে আমাদের রুইয়া যে লাইনটা রয়েছে এই লাইনে আমরা যাব, প্রবেশ করব। আমাদের কাছেই যেহেতু, সেক্ষেত্রে আপনারাও চাইলে আমার দেখানো রাস্তা মতো কিন্তু আপনারা চাইলে খুব সহজেই চলে আসতে পারবেন। তো আমরা এখানে দুলামারির এই সাইডের রাস্তাটাতে, রুইয়ার দিকের রাস্তাটাতে আমরা এন্টার করলাম। তো আমরা অলরেডি চলে আসলাম বকশের হাট বা বকশের বাজার যেটা বলে। ওকে, তো এখন এখান থেকে আমরা সিম্পলি বামে টার্ন নেব আমরা যে বুড়িবাদে যেতে চাই। তো বকশের বাজার থেকে আমাদের ঠাকুরা সদর থেকে এখান থেকে বামে টার্ন নিচ্ছি, অ্যান্ড এই জায়গা থেকেই কিন্তু আমাদের বুড়িবাদের লোকেশন স্টার্ট। তো এই রাস্তা দিয়ে একটু সামনেই কিন্তু আমাদের বুড়িবাদ রয়েছে, এবং বুড়িবাদে কিন্তু বেশ কিছু দেখার জিনিস রয়েছে যেগুলো আপনারা দেখতে পারবেন, এবং পার্কও রয়েছে নিচের সাইডের দিকে একটা, ওই পার্কেও আপনারা ভিজিট করতে পারবেন, এবং এভরিথিং তো রয়েছেই। তো ফাইনালি কিন্তু আমরা কিন্তু চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই ডেস্টিনেশনে, বুড়িরবাদ। এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন মানুষের ভিড় এবং আনাগোনা। তো এই জায়গায় অবভিয়াসলি ভিড় তো থাকবে তুলনামূলকভাবে, যেহেতু আজকে আবার ফ্রাইডে, সেক্ষেত্রে অল্প হলেও কিন্তু ভিউ থাকবে এই জায়গায়। তো এই জায়গায় আমরা এখন একটু ভিউ নিব, একটু এক্সপ্লোর করব। অ্যান্ড এই জায়গায় কিন্তু এখন পানি মেবি হালকা সামান্য ছাড়া রয়েছে, বাট অত কিছু নেই। মানুষের ভিড় থাকবেই তুলনামূলকভাবে এই জায়গাগুলোতে। তো রাইট নাও আমরা কিন্তু আরও একটা নতুন প্লেসে চলে আসলাম। তো আজকে আমরা আসছি কিন্তু পুরাতন ঠাকুরগাঁয়ে, আমাদের বুড়িবাদে। তো রিসেন্টলি আমি যেই বুড়িবাদটাতে আসলাম, এটাতে কিন্তু আপনারা কীভাবে আসবেন, তো মানে সম্পূর্ণ ভিডিও ডিটেলস বা রাস্তাটা কিন্তু আমার ভিডিওতে দেওয়াই রয়েছে। তো সিম্পলি আপনারা এই জায়গাতে আসতে পারবেন, অ্যান্ড এই জায়গাতে ফুললি ডিটেলস যে রয়েছে বা এখানে কী কী রয়েছে, তো সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে এক্সপ্লোর করার চেষ্টা করব। অ্যান্ড আপনাদের সম্পূর্ণ ভিউ পেয়ে যাবেন এই বুড়িবাদের। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকুন। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু যে কোনো দিনই আপনারা এই বুড়িবাদে আসতে পারেন, এবং আপনারা কিন্তু এই ধরনের মানুষের আনাগোনা বা মানুষের ভিড় কিন্তু আপনারা প্রতিনিয়ত এই জায়গায় দেখতে পারবেন। কারণ এই জায়গাটা যেহেতু অনেক মানুষই আসে, এবং এই জায়গাটার সাইডে কিন্তু একটা পার্ক রয়েছে, আপনারা হয়তো দেখতে পাবেন পিছনের দিকে, এই সাইডের দিকে কিন্তু একটা পার্কও রয়েছে। তো আপনারা চাইলে এখানে পার্কেও আসতে পারেন, সেই ক্ষেত্রে সাথে আপনারা এই সুন্দর একটা ব্রিজের কিন্তু ভিউ এখান থেকে পেতে পারেন। তো আপনারা যদি এই জায়গাটাতে আসতে চান, আমার পিছনে যে জায়গাটা রয়েছে বুড়িরবাদ, তো আপনারা যদি সিম্পলি এই জায়গাটাতে আসতে চান সেক্ষেত্রে কী করবেন, সর্বপ্রথম আপনারা ঠাকুরগাঁ শহর চৌরাস্তা পার হবেন, অ্যান্ড দেন আপনারা কী করবেন, আর্ট গ্যালারি পার হয়ে
দুলামারি সেকশনে এসে আপনারা ডুহিয়ার লাইনের রাস্তা নেবেন অ্যান্ড সেখান থেকে আপনাদের বকশের বাজার থেকে আমি তো আপনাদেরকে দেখিয়ে দিছি অলরেডি সব কিছুই। তো বকশের বাজার থেকে হাতের বামে একটু সামনে আসলে আপনাদের হাফ কিলোমিটারের মতো আপনারা কিন্তু কাঙ্ক্ষিত আপনাদের এই বুড়িবাড়টি পেয়ে যাবেন, যেটা আমাদের ঠাকুরা শহরে অবস্থিত। এবং আমার পিছনের ভিউটা দেখেন, জাস্ট এইটা ভিউটা কিন্তু অনেক ভালো লাগতেছে, বিকজ এটা যেহেতু এখন শেষ প্রহর, তো সেক্ষেত্রে এই ভিউটা কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে। তো বর্তমানে কিন্তু আমাদের ঠাকুরা শহরে কিন্তু অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে রাইট নাও। এখানে কিন্তু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখলাম এখানে। তো যেটা হচ্ছে আমাদের ঠাকুরের জন্যই ভালো আর কি, ঠাকুরের জন্যই ভালো। তো আপনারা যারা ঠাকুরা জেলার মানে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন যারা ঠাকুরা জেলার মানুষ বসবাস করেন, সেক্ষেত্রে আমাদের জন্য ভালো, আমাদের জেলার জন্য ভালো। তো এখন কিন্তু এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনাদের 6:30 বাজে, প্রায় 6:18 বাজে। এবং আমরা কিন্তু আজকে যেতে চাইছিলাম কিন্তু একটা আলাদা জায়গায়, আলাদা গন্তব্যে। তো সেই জায়গাটার বন্ধ থাকায় সেক্ষেত্রে আমরা কিন্তু এই জায়গাটাতে আসলাম এবং নেক্সট ওই জায়গাটাতে আবার আমরা যাব। এবং যেহেতু ওই জায়গাটা আজকে বন্ধ ছিল, সেজন্য কিন্তু আমরা ওই জায়গাটাতে যেতে পারিনি। এবং কিন্তু আপনারা আমার পিছনে ভিউটা কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা কিছুক্ষণ পরে কিন্তু সান কিন্তু ডুবে যাবে। অলরেডি কিন্তু সান কিন্তু নেই, অলরেডি ডুবে গেছে। তো আমরা কিন্তু এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব এবং চলে যাব আমাদের বাসায়। ওকে, তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনারা যদি এই ধরনের ব্লগিং ভিডিওগুলা মানে কেমন লাগতেছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের ভয়েসটা কীরকম আসতেছে আপনাদেরকে এটাও জানাবেন, যেহেতু ভয়েসটা আমি চেঞ্জ করার চেষ্টা করছি। ওকে, এর আগের তুলনায় কিন্তু ভয়েসটা আজকে বেটার আসার কথা। এবং আপনারা কিন্তু আশেপাশে কিন্তু অনেক ধরনের মানে মানুষ দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু ঘুরতে এসেছে এই জায়গায়। যেহেতু এই সাইডে আমি বললামই একটা পার্কও রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই বুড়িবাঁধে কিন্তু আসতে পারেন। এবং এখানে আপনারা আপনাদের বাঁধের সাথে সাথে কিন্তু আপনারা পার্কটাও দেখতে পারেন। ওকে, অলরাইট, তো বাই বাই বুড়ির বাঁধ। তো নেক্সটে যদি কখনো আসি সেক্ষেত্রে দেখা হবে এই বুড়ির বাঁধে। তো আমরা কিন্তু বিদায় জানাচ্ছি এই বুড়ির বাঁধকে। অ্যান্ড আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 6টা কিন্তু 36 অলরেডি বেজে গেছে। এবং আমাদের কিন্তু বাসাও যেতে লাগবে। এবং বাসা কিন্তু এখান থেকে আমাদের 10 কিলোমিটার আপ। ওকে, 12 থেকে 14 কিলোমিটার, মানে ঠাকুরা শহরে যেহেতু বাসা, এটা কিন্তু ঠাকুরা শহর থেকে আনুমানিক আপনার ধরতে গেলে 10 থেকে 12 কিলোমিটার ডিস্টেন্স। ওকে, মেন শহর থেকে। তো আপনারা চাইলে আসতে পারেন, আপনাদের যাদের ইচ্ছা রয়েছে এই জায়গায় আসার, সেক্ষেত্রে কিন্তু আপনারা আসতে পারেন। এবং এই আশেপাশের ভিউগুলো কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন যে কেমন ভিউ রয়েছে। আরও বেশ কিছু কথা না বললেই নয়, যে আপনারা যারা বাইক নিয়ে আসবেন বাইকগুলো একটু সাবধানে চালানোর ট্রাই করবেন। কারণ এখানে আমি আশেপাশে বেশ কিছু মানুষ দেখেছি বা বেশ কিছু মানে ছেলেপেলেকে দেখেছি যে বাইকগুলো কিন্তু অনেক স্পিডে চালাচ্ছে। এবং স্পিডে শুধু না, আপনার বাইক আসতে চললেও কিন্তু আপনাদের মানে স্পিড কিন্তু ফুল দিচ্ছে, পিক আপ কিন্তু রেস কিন্তু ফুল দিচ্ছে, যার কারণে কিন্তু একটা নয়েজ হচ্ছে। তো এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকবেন। তো আপনারা যারা এগুলো বাইক চালান, সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের যে সাবধানে বাইক চালাবেন এবং এরকম সাউন্ড নয়েজ করে মানুষকে বা আপনাদের আশেপাশের যে মানুষগুলো রয়েছে এদেরকে ডিস্টার্ব না করার জন্য। এই ছিল আজকে ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে কী করবেন, লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। এবং সেম ভিডিও আপনারা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।